বসেছিলাম নিরিবিলি। একটা কথা মনের ভিতরে খুব লাড়াচাড়া দিচ্ছিল। আজকে আমি এক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি একটি ঘটনা দেখেছি, যে ঘটনাটি আমার হৃদয় কাঁদিয়ে ফেলেছে। একটি লোক স্টক করেছে গাড়ির ভিতর, কিন্তু তার সাথে আপন কেউ ছিল না। তাকে 2-3 জায়গায় নামাইয়া দিতে চাইছে সে গাড়ির কন্ট্রাক্টর। কতটা স্বার্থপর হইলে মানুষ এরকম কাজ করতে পারে। কেউ যায়া মাথায় পানি দিতেছে, কেউ হাত পা টিপে দিতেছে, কেউ দাঁড়ায় দাঁড়ায় মজা নিতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ বা হাসাহাসি করতেছে। আমি একটা জিনিস চিন্তা করলাম যে আসলে আল্লাহ পাক কাকে যে কখন কোথায় কিভাবে বিপদ দেয়, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এটা যদি আমরা আগে থেকে জেনে থাকতাম যে আজকে আমি এক জায়গায় যাচ্ছি, আমার এই বিপদটা হতে পারে, তাহলে আমরা আগে থেকেই সতর্ক হয়ে থাকতাম যে আমার তো সামনে বিপদ আছে। এর এই বিপদটা কিন্তু আমারও হতে পারতো। আমার খুব খারাপ লাগলো। ওইরকম জায়গায় আসলে ভিডিও করার মতো তখন মন মানসিকতা ছিল না। যে আমি ভেবে নিয়েছিলাম যে মানুষটা মনে হয় মারা গেছে। প্রায় 1-1.5 ঘন্টা আমি জার্নি করছি। লোকটা এরকম ভাবে স্টপ করে বসেছিল সিটে। অনেক দূর যাওয়ার পরে একটা বাস স্ট্যান্ডে লোকটাকে নামিয়ে দিয়েছে। তার আপনজন এখানে কেউ ছিল না। নামায় দেওয়ার পরে 2টা সিএনজি চালক তাকে দেখে ধরছে। ধরার পরে আমি জানলা দিয়ে দেখতেছিলাম দৃশ্যগুলো, যে লোকটাকে আসলে কি করে। একজন লোক বলতেছে যে ওনাকে সিএনজি উঠাও, পাশে একটি সদর হাসপাতাল আছে, ওইখানে আমরা নিয়ে যাই। তো বাসের ভিতরে এতগুলা লোক ছিল, কেউ কিন্তু মানে এগিয়ে যায় নাই যে তাকে আমি হসপিটাল পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, 2-1 জন মানুষকে দেখেছি, যা একটু আগে বললাম আমি, যে তারা কেউ হাত পা টিপে দিচ্ছিল, কেউ মাথায় পানি দিচ্ছিল। তারপরে সিএনজিতে উঠায় নিয়ে গেল। এরপরে বাসের লোকটা বলতেছিল যে, একজন প্রশ্ন করলো, ভাই লোকটার কি হয়েছে? তো বাসের যে কন্ডাক্টর, মনে হয় আমার সম্ভবত উনি কন্ডাক্টর, উনি বলতেছিল যে লোকটা স্ট্রোক করেছে। আরেকজন বলল, তাকে কেন এখানে নামিয়ে দিলেন? তাকে তো আপনি হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারতেন। তখন ওই কন্ডাক্টরটি উত্তর দিয়েছে যে, ভাই আমার হাতে এত সময় নাই। কে না কে, আমি তাকে চিনি না জানি না, তাকে কি আমি হসপিটালে নিয়ে যে বিপদে পড়বো নাকি? নামিয়ে দিছি, ভালো হয়েছে, ঝামেলা বিদায় হয়েছে। এরকম ভাবে আর কি। পুরা বাসের ভিতরে অনেক লোক ছিল, এক একজন মানুষ এক এক ধরনের কথা বলল। তখন আমি ওনাকে ডাক দিয়েছি যে, ভাইয়া ওনার কি হয়েছে? উনিও সে একই কথাই বললো যে লোকটা স্ট্রোক করেছে। তখন আমি বললাম, দেখেন আল্লাহ পাক কিন্তু এই বিপদটা আপনাকেও দিতে পারতো, আমাকেও দিতে পারতো, কিন্তু আপনি তো পারতেন ওনাকে হসপিটালে নিয়ে যেতে। সে একই কথা যে, আপু এত সময় আমাদের হাতে নাই। লোকটা যদি বাসের ভিতরে মারা যেত তাহলে তো আমরা বিপদে পড়তাম। জানি না লোকটা মারা গেছে নাকি, তবে আমরা ভেবে নিয়েছি যে স্ট্রোক করেছে। ওনাকে আমরা নামিয়ে দিয়েছি। আমরা এত ঝামেলার ভিতরে যেতে চাচ্ছি না। আসলে মানুষের এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, আর এক একজনের মনের ভিতরের মায়া মহব্বত এক এক রকম। এত বড় একটা বাস চালক, কন্ডাক্টর, এত এত প্যাসেঞ্জার, কেউ কিন্তু হেল্প করে নাই। অথচ বাহিরের 2টা সিএনজি চালক, যারা সম্পর্কে কোনো কিছু জানেও না, গাড়ি থেকে নামিয়ে দিল। এভাবে ওনারা 2-3 জনে মিলে উঠিয়ে লোকটাকে সিএনজি নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে আমরা অনেক দিক ঘোরাঘুরি করি, মাঝে মাঝে কিছু কিছু ঘটনা দেখে খুব খারাপ লাগে যে বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না। আমরা সবাই চেষ্টা করব সতর্ক থাকার জন্য। আর একা একা কেউ কোনো দিক যাওয়াটা আমার মনে হয় না ঠিক। সাথে অবশ্যই, যেহেতু উনি একজন বয়স্ক লোক ছিল, সাথে অবশ্যই একজন থাকলে আমার মনে হয় ভালো হতো। অবশ্যই প্রিয় বন্ধুরা, আপনাদের মতামতটা আপনারা জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।